واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء الملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان له من هذا الرجل الذي بعث فيكم فيقول هو محمد رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের 15 নম্বর পারা সূরাতুল কাহাফের থেকে একখানা আয়াতে কারিমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অজস্র বাণী সমূহের মধ্য থেকে একখানা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের খিদমতে আরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। আমাদের এই যেহেতু আমি আপনাদের পরিচিত, আপনারাও আমার পরিচিত, অন্ততপক্ষে এই জান্নাতের বাগিচার সৌজন্যে, জান্নাতের বাগিচার ওসিলায়, এইটার সম্মানে এই আশপাশের দোকানে যারা বসে আছেন ভাই, মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করব এই জান্নাতের বাগিচায় এসে বসেন। এইখানে বসার দ্বারাই কি ফায়দা হয়? এইখানে বসার দ্বারাই ফায়দা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। দুনিয়ার মধ্যে ফেরেশতারা ডিউটি করে, নিগরানি করে। এক দলের দায়িত্ব থাকে ফজরের থেকে নিয়ে ঈশা পর্যন্ত, মাগরিব পর্যন্ত। আরেক দলের দায়িত্ব থাকে মাগরিব থেকে ফজর পর্যন্ত।
এই ফেরেশতাদের দায়িত্ব হলো ঘুরে ঘুরে সমস্ত মানুষের কাজ কর্মগুলোকে জরিপ করা, কে কোন অবস্থায় আছে, কে কি করতেছে, এইগুলো খোঁজ নেওয়া, এইগুলো লিপিবদ্ধ করা। যখন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করা হয়, রব্বে কারিম জিজ্ঞাসা করেন মাগরিবের পরে যেই ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে গেছে তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করতেছেন যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো। তখন ওই ফেরেশতারা বলে যে মালিক তোমার বান্দাদেরকে রেখে আসছি কোরআনে কারিমের মজমায়, কোরআনের মাহফিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ওখানে কি করতেছে? কয় তারা আপনার গুণগান, প্রশংসা, তাসবিহ, তাহলিল করতেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন তারা কেন করতেছে, কি চায়, তারা কি আমাকে দেখেছে? কয় না, আপনাকে তারা দেখে নাই। তারা কি চায়? কয় তারা চায় জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশা করে, জান্নাতে যেতে চায়। কি আপনারাও সেটা চান? তো জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। কি বলেন, কথা ঠিক? আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ফেরেশতারা এরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হইতো? যদি তারা জাহান্নাম দেখতো তাহলে এর থেকে বেশি ভয়, যে পরিমাণ ভয় তারা এখন পাচ্ছে তার থেকে আরো কয়েক গুণ বেশি ভয় পেত। এরা কি চায়? এরা জান্নাত চায়। জান্নাত কি দেখেছে? তা না, জান্নাত দেখে নাই। যদি দেখতো তাহলে কি হইতো? যদি তারা জান্নাত দেখতো তাহলে এর থেকে বেশি আরো জান্নাত কামনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই সমস্ত বান্দাদেরকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বলে যে এর মধ্যে আরো কিছু মানুষ ছিল যারা সত্যিকার তোমার মহব্বতে আসে নাই, অন্য কোনো প্রয়োজনে আসছিল, পথচারী রাস্তা দিয়ে যাচ্ছিল, মাহফিলের কথা শুনে ওখানে বসে গেছে। এরা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আসছিল না। আল্লাহ পাক বলেন যাও ওই ওসিলায় ওদেরকেও, যারা উদ্দেশ্য ছাড়া আসছে তাদেরকেও মাফ করে দিলাম। এই জন্য ভাই অনুরোধ করব, অন্য সব বছরের থেকে এই বছরের পরিবেশটা সুন্দর হয় নাই মোটেই। এই জায়গায় এই কোনাটা এত বেশি পরিমাণে কথাবার্তা, চিল্লা পাল্লা, এখানে কি করতেছেন ভাই আপনারা? সব বছরের থেকে এই বছরের এই পরিবেশটাই, বাইরের শৃঙ্খলাটা সুন্দর না, এটা একটু সুন্দর করা দরকার। যাই হোক, আমরা খেয়াল করি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন বান্দাদেরকে জান্নাত কামাই করার জন্য। আমরা এখানে যারা উপস্থিত আছি আপনাদের মনোযোগে কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? একটু কথা বলেন। আর জুড়ে মিলে বসেন, ভালো লাগবে। ঠান্ডার সময় জুড়ে মিলে বসলে, গায়ে গায়ে মিলে মিলে বসলে ভালো লাগে না? মানুষের শরীরের একটা গরম আছে না, জুড়ে মিলে বসলে ভালো লাগবে। একটু সবাই জুড়ে মিলে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত অর্জনের জন্য। এই জান্নাত অর্জন করার ক্ষেত্রে, এই দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়ার ক্ষেত্রে, দ্বীনের পথে চলার ক্ষেত্রে আমাদের সামনে বাধা বা সমস্যা হলো তিনটা। একটু আওয়াজ করে সবাই বলবেন, কয়টা সমস্যা? তিনটা সমস্যা। জান্নাত পাওয়ার জন্য ভালো কাজ করতে গিয়ে সামনে বাধা আসে, তিনটা বাধা। এক নম্বর বাধা হলো নফস, দুই নম্বর বাধা হলো সাথী, তিন নম্বর বাধা হলো শয়তান। খুব খেয়ালের সঙ্গে, এক নম্বর বাধা হলো নফস, মুখস্থ করেন। এক নম্বর বাধাটা কি? নফস। দুই নম্বর বাধা হলো সাথী, বন্ধু। তিন নম্বর হলো শয়তান। এই তিনটা শত্রু যদি আমরা চিহ্নিত করে এই শত্রুদের প্রতিষেধক বা এদেরকে দমানোর জন্য যদি আমরা চেষ্টা করতে পারি, তাহলে আমাদের জান্নাত প্রাপ্তি,
দুনিয়ায় আসার উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সহজ হয়ে যাবে। সাধারণভাবে দুনিয়ার মধ্যে একটা কথা প্রচলিত আছে, মানুষ বলে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এ হলো সাথী। সাথী যদি ভালো হয় তাহলে মানুষ ভালো হয়, সাথী যদি খারাপ হয় তাহলে মানুষ খারাপ হয়। জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়ার মধ্যে যে টাইমটা আল্লাহ পাক দিয়েছেন, যে সামান্য যে হায়াতটুকু আছে, এই হায়াতটুকু কোথায় কিভাবে ব্যয় করতে হবে এটার জন্য আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো গাইডলাইন, দিক নির্দেশনা আছে কি আছে না? অবশ্যই আছে। দেখেন, আমার দিকে লক্ষ্য করেন।